আসসালামু আলাইকুম। আজ 29শে অক্টোবর 2025। বর্তমান ব্রাহ্মণবাড়িয়ার চিত্র আমরা দেখতে পাচ্ছি। এটি হলো কুমিল্লা দিক থেকে এসে সিলেট দিকে যারা যাবেন। আমি ভেবেছিলাম হয়তো দুই পাশের যে গর্ত জায়গাটি ছিল, নিচু জায়গাটি ছিল, সেগুলো ভরাট করা হয়েছে। সেগুলো কিন্তু করা হয়নি, আগের মতোই রয়েছে। এই যেখানে একটি বৈদ্যুতিক খুঁটি মাঝখানে দাঁড়িয়ে আছে, তো বৈদ্যুতিক খুঁটি যদি থাকে যানবাহন চলাচল করবে কিভাবে? তো এটি হলো ঢাকা দিক থেকে এসে ব্রাহ্মণবাড়িয়া দিকে যাওয়ার পথ। হাতের ডান পাশে দেখতে পাচ্ছি দুটি লেন বা একটি লেন। এটি আরসিসি ঢালাই করা হয়েছে উঁচু করে। এখানে যানবাহন চলাচল করতে পারবে না, শুধু মানুষজন চলাচল করছে। আর হাতের বাম পাশে অনেক বড় একটা নিচু বা গর্ত জায়গা রয়েছে, এখানেও কিন্তু বালিটি ফেলা হয়নি। শুধুমাত্র একটু জায়গা জুড়ে একটু সোলিং করা হয়েছিল, গর্ত, ছোট ছোট গর্ত যেগুলো ছিল। আর এইখানে দেখুন সিএনজির রাজত্ব বা সিএনজির দৌরাত্ম বা সিএনজির দখল, মানে পুরো সড়কটি কিন্তু সিএনজির দাঁড়িয়ে আছে। তো হঠাৎ করে যদি যানবাহনে আবার প্রেশার বাড়ে তো আগের মতোই কিন্তু যানজটের সৃষ্টি হবে। কিছুদিন আগে উপদেষ্টা এসেছিল, দৌড়ঝাঁপ করে এখানে সংস্কার করা হচ্ছিল, বিভিন্ন পত্রপত্রিকায় মিডিয়াতে কিন্তু প্রচার হয়েছিল। তো আমি বলি যে এটি সংস্কারের নামে প্রহসন করা হয়েছে জনগণের সাথে। এটি কোনো সংস্কার বলে না, আগের মতোই রয়েছে। শুধুমাত্র মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বা বোঝানোর জন্য বা সান্ত্বনা পুরস্কার দেওয়ার জন্য এতটুকু করা হয়েছে।